নিষ্পাপ ইনোসেন্ট একটা জিনিস মাশাআল্লাহ। এটা কিভাবে হাতে বসে রয়েছে এই যে দেখেন, দেখছেন পায়ের ছাপ পাথরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যাব সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রায় 157 কিলোমিটার দূরে আল সুদাইরে। আর সেখানে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব একটি হেরিটেজ ভিলেজ। আসলে একটি না, একগুচ্ছ হেরিটেজ ভিলেজ বলতে পারেন। এখানে নাকি 6টা হেরিটেজ ভিলেজ আছে, তা আমি সবগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি আপনাদেরকে যে একগুচ্ছ হেরিটেজ ভিলেজের কথা বলছিলাম তার মধ্যে প্রথমটিতে আমি আসি। আর এই হেরিটেজ ভিলেজগুলা আপনার এক রাস্তায় এক সিরিয়ালে এইখান দিয়ে আপনার রাস্তা চলে গেছে। এইটা একটা গ্রাম, তারপর একটা গ্রাম, তারপর একটা গ্রাম, এরকম 6টা গ্রাম প্রায় এক সিরিয়ালে। আর এখন যেটাতে আসি, প্রথম যে হেরিটেজ ভিলেজটা আমার আজকে ট্যুরের, তো এটা হচ্ছে আপনার একটু পাহাড়ের উপরে। আমরা একটু পাহাড়ের উপর থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন যাই সামনে, তো আপনাদেরকে দেখাবো। এইখানে এই যে এই ভিলেজটা দেখতেছেন আপনারা প্রায় ধ্বংসই হয়ে গেছে। আর এদিকের বাড়িঘরগুলো তো আপনারা দেখতেছেন এই যে এরকম একদমই ধ্বংস হয়ে গেছে প্রায়। তো এখান দিয়ে তো রাস্তা এরকম একটা ভালো না, হয়তো বা ওই দিকে গেলে আমরা আপনাদেরকে পাহাড়ের থেকে যে ভিউটা ওইটা দেখাইতে পারবো। চলুন ওই দিকে যাই আর দেখি যে আসলে ওই পাহাড়ি ভিউটা পাই কিনা। আমি এটা আপনার ইন্টারনেটে দেখছিলাম এই ভিউটা। তো আপনাদেরকে যে পাহাড়ের উপর থেকে যে ভিউটা দেখাইতে দিয়েছিলাম এটা এখান থেকে আসলে দেখা যাইব। আর এটা হচ্ছে এই যে ভিউ, এটা ওই দূর অব্দি দেখছেন ওইখান পর্যন্ত এই গ্রামটা। আর ওইদিকে ওই গ্রামের ধ্বংসাবশেষ আছে, আর এইদিকে তো এইগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা গ্রামের উপরের অংশ আছি এখন, আর উপর থেকে আমরা আপনাদের ভিডিওটা দেখাইতেছি। দেখছেন গ্রামের মাঝখানে আবার একটা মসজিদ আছে, ওইদিকেও হয়তো আরও আছে। এগুলো প্রায় সব আপনার একই স্টাইলে বানানো, বাড়িঘরগুলো আগের একই স্টাইলে হইতো। আসলে কি এই যে এই গ্রামগুলোতে আপনার মানুষগুলো যে বসবাস করতো না, ঠিক তার থেকে 3-4 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম, তারপর আবার আরেকটা গ্রাম। তো আমরা এই পর্যায়ক্রমে একটা একটা গ্রাম আজকে ইনশাল্লাহ ঘুরে দেখাবো আপনাদেরকে। এই দিকটাতে আপনার আরও কিছু অংশ আছে। আমরা এতক্ষণ ওই দিকটাতে ছিলাম, আর এখন আমরা এই দিকটাতে আসছি। তো এই দিকটাতেও কিন্তু বাড়িঘরগুলো আছে। এই যে দেখেন এদিক দিয়ে একটা গ্রাম। এটা আসলে এই গ্রামটা একটা পাহাড় কেন্দ্রিক গ্রাম, পাহাড়ের উপরে গ্রামগুলো, আর এই নিচে ছিল উপত্যকা। এইদিকে হয়তো বা পানি টানি আসতো বৃষ্টির সময়, তার জন্য এখানে আসলে বসতি গড়ে উঠছিল। প্রচুর গরম, আর আমার এখানে প্রথম হেরিটেজ ভিলেজটা ঘোরা শেষ। আমি এখন চলে যাবো আরেকটা গন্তব্যে। তো চলেন ওইখানে যাই আর আপনাদের সাথে কথা বলি। আমার লিস্টে থাকা দ্বিতীয় হেরিটেজ ভিলেজে এখন এসে পড়ছি, আর এই ভিলেজটা ঘুরে আপনাদেরকে দেখাই। আসলে হয়েছে কি, এই জায়গার ভিলেজগুলো না সব বাড়িঘরগুলো আপনার একই রকম দেখতে প্রায়, কিন্তু এখানে একটু স্পেশাল হইতেছে কেন, এখানে একটা মিউজিয়াম আছে। আমি ভাবছিলাম যে মিউজিয়ামটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন যে সময় হয়েছে এই সময় আর মিউজিয়াম দেখানোর মতো সময় হয়তো আমি পাবো না। তারপর আমি চেষ্টা করবো যে মিউজিয়ামে আসলে কি আছে তা আপনাদেরকে দেখানোর জন্য। চলেন আসলে এই গ্রামটা একটু ঘুরে দেখি আসলে কি আছে এই গ্রামে। শুকরান ইয়া হাবিব শুকরান। এইটা হইতেছে আপনার আরাবিয়ান গাওয়া, আর এখানে আপনার খেজুর রাখা আছে। আপনি এখান থেকে খেজুরের সাথে এটা খাইবেন আর কি। এইখানে যে মিউজিয়ামটা আছে এটা আপনার সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে ভিতরে ঘুরে সবকিছু দেখতে পারবেন, আবার ভিডিও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বাংলাদেশ মাশাআল্লাহ। والله تمام يا القال كيف انت؟ والله الحمد لله رب العالمين। তো এখানে একটা পুরনো আরবিয়ান যে মজলিস থাকে না, মানুষ বসে আড্ডা দিত, ওইগুলো একটা বানায় রাখা হয়েছে। আর এখানের যে ওনার, এরা হচ্ছে ওনার এখানের, আর খুব ভালো মনের একজন মানুষ। هذا منطقة هذه قبل كم سنة ممكن؟ هذه منطقة عود السدير. ايوه هذه منطقة قديم مرة، منطقة هذا عود السدير، تاريخ قديم. تاريخي قديم هذا. إيه؟ مرة مرة قديم. أول كان هذا في نجد كله صح؟ نجد ها؟ نجد هنا وفي الرياض درعية. أيوه إيه من الدراية إلى الحائل. أيوة نجد مظبوط كذا؟ الله نجد. هذا كانوا يستخدمون السفرة. أيوه هذا عشان الأكل يحطون أيوه فوق ركبها أكل إيه؟ صحن كذا يعني. الله السمار. يعني هو يركب حبل سوا جمال، وبعدين يسحب كذا يجي مويه من فوق من تحت. الله ما وهذا شاء اسمه الله. غرب. هذا أيه؟ يسمونه الغرب هذا. اوكي. هذا هو اللي يكون مجمع المويه. ايه الغرب هذا صلحوه من جلود الغنم. جلد ايه ما الغنم، شاء الله ما شاء جلد الله. بقرة كذا
يستخدمونه فيه. وعندك هذا محماس القهوة، ايه هذه القهوة بعد كل حاجة يحمسونها على النار ثم يحطونها على هذا المبرد ايه هذا ما عشان شاء الله تبرد شوي ما شاء الله. يحطونها. هذا مبرد يقال له مبرد هذا. ايوه هذا حق القهوة بعد ما يخلصون يحمسونها على النار ايوه كل حاجة بعدين يجي هنا يجي بارد. يحطونها هنا، لازم تصير باردة بعدين يدقونها إيه. عشان تصير তার মানে ও محترمة. বলতেছে যে এটা আপনার এই যে এখানে আমরা যে দেখলাম গাওয়াটা, আপনার গাওয়াটা এখানে ভাজার পর তারপরে এটা দিয়ে এখানে ঠান্ডা করা হইতো, তারপর এটা আর কি পিসা হইতো বুদ্রা সই বুদ্রা বাদেন বাদল বাড়ি সই أيوة. বুদ্রে। سوي بودرة. এটা হইতেছে আপনার যদি কুয়ার মধ্যে কোনো কিছু পইরা যায় ওইটা এখান থেকে উঠানোর জন্য এই আংরায় বাজায় তারপর উঠানো হইতো আর কি। আর এখানে কিছু গাড়ির আমরা ছবি দেখতেছি, এটা খুব পুরনো। এইটা হইতেছে আপনার এই যে আটা যে বানাই আমরা গমের, ওইটা আপনার আটা এইটা এই যে দেখেন এই যে ভিতরে দিয়ে তারপরে এইভাবে পেশা হইতো আর কি। এইটা হইতেছে আপনার লাউ আছে না আমাদের, সে লাউয়ের একটা এটার ভিতরে আপনার ওই যে এইটি জিমনা টিমনা এইগুলো আপনার ভিতরে রাখা হইতো আর কি। এখানে আমরা উপরে যাইতেছি, উপরে আর অনেক কিছু আছে। এই যে এটা দেখতেছেন না, এটা প্রায় আমাদের দেশের জিনিসের মতোই, পাটির মতো আর কি। মেহেদি কেমন লাগতেছে? ভাই অসম্ভব সুন্দর জায়গা। يعني مدرسة حق مدرسة. الأدرس يعني। ايوه يكتبون في لوح. এইটা হইতেছে আপনার ওই যে আমাদের সে সিলেটের মতো, সিলেট যে আমরা লিখতাম না মাদ্রাসাতে বাচ্চাদের তালিম দেওয়া হইতো, ওই জিনিসটা এটা মাশাআল্লাহ। এইগুলো আপনার এই যে এই গ্রামটার দেখেন উপর থেকে একটা ভিউ, আমরা এখানে আছে ওর ওইখানে আমাদের গাড়ি, আর এখানে আপনি এই গ্রামের একটা ভিউ পাইতেছেন। আর এই গ্রামটা দেখছেন ওই যে ওই দিক থেকে শুরু হয়েছে, আর ওদিকে আছে ওইখানে পার্কিং এর ব্যবস্থা থাকে। তো এখানে আজকে আবার মানুষ কম দেখে আমরা গাড়ি নিয়ে ঢুকে গেছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যে পিলারটা বানানো হয়েছে এটা যে সম্পূর্ণ পাথরটার এইরকম যে গোলাকারে কাইটা তারপর এই পিলারগুলো বানানো হয়েছে। এই যে এইটা যে দেখতেছেন না, দেখেন একটা পাথর কাইটা এরকম বড়, এখানে অবশ্য পাথরের জোড়া আছে, এখানে একটা জোড়া আছে, তারপর এটা বড় বানানো হয়েছে। এখন আমরা যাইতেছি, এখানে একটা পুরনো কবরস্থান আছে ও বললো, আর ওইটা হইতেছে আপনার অনেক পুরনো, আর ওইখানে লাশগুলো মানুষগুলো নাকি অনেক বড় বড় ছিল যখন, ওই সময়ের কবরস্থান, অনেক পুরনো কবরস্থান, যে কবরস্থানের আকারগুলো অনেক বড় বড়। তো এটা দেখানোর জন্য আমাদের নিয়ে যেতেছে, ওর গাড়িতে যাইতেছি, চলেন যাই তারপর দেখি। তো এইখানে আমরা একটা তারিখি জায়গায় আসছি, এটা খুব ঐতিহাসিক একটা জায়গা। এখানে নাকি কবরস্থানগুলো যে কবরগুলোর কথা বলছি আপনাদের, অনেক লম্বা লম্বা কবর মানুষের, আর এখানে বড় মানুষের পায়ের চিহ্ন আছে। চলেন দেখি যে ওইগুলো পাওয়া যায় কিনা। ও বলতেছে এখানে খোঁজা লাগে, এগুলা এমনিতে আপনার পাওয়া যায় না, বিচরা খুঁজে বাইর করা লাগে আর কি। ওইখানে হচ্ছে গেট, আর আমরা এখান দিয়ে ঢুকে আপনার এই উপরের দিকে যাইতেছি। এখন আমরা এই যে উপরে উঠে গেছি, আর আপনার মাশাআল্লাহ এইগুলা যদি আপনাদেরকে এই যে ওয়ালগুলো একটু দেখাই, দেখেন যে আসলে ওয়ালগুলো আগে কীভাবে বানানো হয়েছে। হ্যাঁ কাছে নিয়ে দেখাই আপনাদেরকে, পাথর আর মাঝখানে মাঝখানে মাটি দিয়া এই ওয়ালগুলো এইভাবে বানানো হয়েছে। এখানে একটা গর্ত আছে, অনেক কিছু পুরনো নিদর্শন এই জায়গায় আছে, আসলে আপনার খুঁজা খুঁজা বের করা লাগে। এখানে দেখেন যে একটা পায়ের ছাপ পাথরে, পাথর ডাইবে গেছে পায়ের ছাপে, দেখছেন কত বড় ছাপ, মাশাআল্লাহ। আমরা এখান দিয়ে আসলে ভিতরে যাইতেছি। আল্লাহ 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 আল্লাহ। এখানে নাকি আরেকটা কুয়া আছে অনেক পুরনো, ওইটা আমরা এখন খুঁজতেছি, দেখি খুঁজে আর কিছু পাই কিনা। এখানে যে পাথর খণ্ডগুলো আপনি দেখতেছেন, এগুলো কিন্তু এই যে এই ওয়াল থেকে ভাঙা পড়ছে আর কি, খসে পড়ছে বৃষ্টির কারণে, হয়তো বা কালের বিবর্তনে এগুলো আস্তে আস্তে এখানে খসে পড়ে গেছে সবগুলা। শহরটা যেটা আমরা বলি, এটা এইভাবে বাউন্ডারি আছে না, অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওই যে পাহাড় দেখতেছেন আপনারা, ওইখান অব্দি চলে গেছে, অনেক বড় একটা জায়গা এটা। এইটা আপনার এই যে কোনো জিনিসের দিয়ে রাখছে, নিশানা দিয়ে রাখছে এখানে এই জায়গাটা। আর এটা বানানো হয়েছে পানি যাওয়ার জন্য, বৃষ্টির পানি নামা পাহাড় থেকে। আর এইদিকে এই যে সেই কুয়াটা একবারে গেদি, মাশাআল্লাহ, এটা এখানে ঢাইকে রাখছে, দেখছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে সেই কুয়া দেখছেন, এটার আসলে এটা তো আমার কাছে ভয়ঙ্কর কুয়ার মতো লাগে, মাশাআল্লাহ। এইখানে দেখেন আসলে কতটা গভীর এই কুয়াটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে কুয়াটা, এটা হচ্ছে শহরের, আপনার শহরের যে সূর্যলগ্নের কুয়া, এটা কেমনভাবে বানানো হয়েছে দেখেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার যে দেখাই যে ওইখানে হচ্ছে মেন রোড, আর ওইখান থেকে আপনার এখানে আসার পরে যে এই দিকে এই মেন রোড থেকে এতটুকু দূরে, এটা একদম শহরের এক কোনায়, মাশাআল্লাহ।
আর এই যে প্রাচীরগুলো দেখতেছেন না, এইগুলো বানানোর কিন্তু একটা রহস্য আছে বা একটা কারণ আছে, যেটা কেন বানাইছে। আগে আপনার ডাকাতরা এসে আপনার এই গ্রামের ভিতরে বা শহরের ভিতরে হামলা চালাইতো, তো এইগুলো আপনার বানায়া শহরটার আসলে প্রোটেকশন দেওয়ার জন্য বানানো হইতো এগুলো। هذه الساحة قبل كان يتجمعون فيها، كانت هذه الدكاكين ايوه المحلات القديمة، وكان هذا كان مجمع الموية، يجون يشربون فيه الموية، يشربون فيه الإبل والغنم والجمال وكل حاجة. هنا الموية يسمونه اللزة هذا. এইগুলো ছিল আপনার আগের সময়ের দোকান টোকান আর হাল্লাকটা লাগে এখানে ছিল। আর এইখানে হয়েছিল আপনার পানি রাখা হইতো, এখানে আপনার গরু ছাগলরা যারা আইসা এখানে পানি খাইতো আর কি। كان يجي من هنا الموية. এই যে এইখান থেকে দেখছেন, এই যে এইখান থেকে পানি আইসা এখানে জমা হইতো, আর এখানে আপনার আইসা এই যে পশুরা পানি খাইতো আর কি। আর এটা হয়েছে যে এই জায়গার যে আইকনিক যে মিনারটা, মসজিদের মিনার, এটা অনেক বড়। এখনকার যে মসজিদ ওইগুলা থেকে অনেক বড় বানানো হয়েছে এটা। মাশাআল্লাহ, দেখছেন কত বড় এটা। এই মসজিদের নিজস্ব একটা কুয়া, এটা মসজিদের জন্য বানানো হয়েছে, এই যে দেখেন। তো আপনার এটা অনেক ভিতরে, কিন্তু আসলে আমি দেখাইতে পারতেছি কিনা। এই যেটা, এটা থেকে আপনার পানি উঠায় আপনার এই যে অজু টজু করা হইতো, খাওয়া হইতো মসজিদের ইসের জন্য। এই মসজিদ থেকে বের হইয়া যখন আমরা এই গলিতে আসি, ওই সামনে যেটা দেখতেছেন, ও বলতেছে যেটা মোস্তাফা মানে হসপিটাল আছিল ওইটা আগে। এগুলা কিন্তু আপনার এই গ্রামটা আসলে, এই বাড়িঘরগুলো আসলে আর থেকে 200 থেকে 300 বছর আগের ওরা যেটা বলে আর কি। তো অনেকেই অনেক সময় এটা মত পার্থক্য করে, কিন্তু এখানে যেখানে আমি আসলাম আর এখানের যে ওনার আছে ওই মিউজিয়ামের, উনি বললো যে এই বাড়িঘরগুলো প্রায় 300 বছর আগের। তো এখান দিয়ে এই যে দেখেন, এই একটা লাল টিকটিকি দেখছিলাম এখানে, এটা ভিতরে চলে গেছে। এখান দিয়ে দেখেন, আসলে দেখতেন এই যে এই আমাদের আগের যে গ্রামের একটা চিত্র ছিল না, যে এক বাসা থেকে আরেক বাসা একবার পাশাপাশি এরকম, আর এই যে সরু রাস্তা ছিল, দেখছেন এই কত সরু রাস্তা। আর ওইখানে দেখাইতেছে দেখেন কত পুরনো এটা। هذه ممكن مرة قديم يعني منطقة هذه بيت قديم زيادة. اي قديم صح؟ مرة. আমি মনে বললাম যে এই বাসাগুলো হয়তো এই মন্তাকার সবচেয়ে পুরনো বাসা, মানে এই এরিয়ার সবচেয়ে পুরনো বাসা বলছে। হ্যাঁ দেখেন যে দরজা, যে পুরো দরজাটা আপনার গুনে খেয়ে ফেলছে। যে এই যে দেখেন, দেখছেন هذا يسمونه مجبب. هذا এই যে এখানে একটা আরেকটা কুয়া আছে। ايش اسمه هذا؟ هذا اسمه مجبب. هذا من هنا. এখানে আমি প্রথম ভাবছিলাম কি কুয়াগুলো এক একটা নিজস্ব গোত্রের জন্য বানানো হইতো, কিন্তু না, এখানে সবার জন্য বানানো হইতো। এখান থেকে পুরো গ্রামবাসী পানি নিয়ে এখান থেকে তারপর ব্যবহার করতো। কত গভীর, সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে এটা দেখছেন, এটা হিসাব আপনার একটা পুরনো সাইকেল। আর এটা দেখেন যে এটা চাকাটা কত মোটা ছিল, দেখছেন এর চাকাটা কত মোটা ছিল। এইখানে দেখেন এই যে একটা দরজা, মাশাআল্লাহ এটা কত পুরনো। আর এখানে রংগুলো মোটামুটি ওইভাবে খারাপ হয় নাই, দেখছেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে এইসব জায়গা আপনারা আসেন ঘুরতে, আর সৌদি আরবের যে ঐতিহ্য ওইগুলো আপনারা দেখেন, ঠিক আছে। এখানে দেখেন কিভাবে তারতিব করা হয়েছে, যে এই যে খাসাব দিয়া বা গাছের ডাল দিয়া, কি সুন্দর। এইগুলো এখনো অক্ষত আছে এইভাবেই। শুকরানি আলী আল্লাহ আজকাল আফিকে يسلمك ويبارك فيك، حق واجب والله. الله حبيبي والله. فرصة سعيدة والله سمعكم فيها. الله يحييكم، والمحل محلكم والمكان مكانكم. يلا حبيبي، يلا حبيبي والله. يلا شكرا يا حبيبي. الله يعافيك ويبارك فيك. خدمات شيء. شكرا يا حبيبي والله. شكرا يا الغالي. تسلمون. আল্লাহ হাবিব তেসলাম। আলী এখন চলে যাইতেছে, ও বলতেছে যে এই বাড়িটার এটা আমরা দেখতে পারবো এখন ঘুরা, তো এখানে চলেন আমরা যাই। আলী হইছে চমৎকার একজন মানুষ, তার যে আচার ব্যবহার, তার যে কথাবার্তা, তার যে আপ্যায়ন অন্যরকম একবারে টোটালি। তো আমরা এটার ভিতরে একটু ঢুকে এই বাড়িটা দেখবো। ও বলতেছে যেটা দেখা যাইব। এখানে আরবিয়ানদের একটা কমন যে আপ্যায়ন, অতিথি আপ্যায়ন, তাদের এই গাওয়া, তারপর তার সাথে আছে খেজুর। তো তারা এখানে বসে, আর তারা মোটামুটি অতিথি পরায়ণ বহুত। এই যে যে ভিতরে আছে না, এই জিনিসগুলো তারা আসলে কি করে জাদুঘরের মতো লাগিয়ে রাখছে দেখার জন্য। এটা হয়তো একটা ক্যামেরা অনেক পুরনো। আর এইগুলা হইতেছে আপনার, এইগুলো হইতেছে সবগুলা ইউজ করা হইতো গাওয়া টাওয়া পরিবেশন করার জন্য। আর এইগুলো হইছে আপনার বিভিন্ন ওই যে ট্রাঙ্ক বলি না আমাদের দেশে, মাল সামানা রাখার জন্য ওইগুলা। আর এইটা এরকম আমি একটা দেখছিলাম যে অনেক আগে ওসাইকের আপনাদের দেখাইছি, কিন্তু এইটা হইছে বর্তমান সময়ের ফ্রিজারেটরের মতো, যাতে খেজুর আপনার খারাপ না হয়, খেজুর যাতে খারাপ না হয় তার জন্য এখানে আপনার স্টোর করে রাখা হইতো আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। هي والله ما هيلو مرة ما شاء الله تبارك الله. এইখানে দেখেন যে মাশাআল্লাহ আমার এই জায়গাটা এত ভালো লাগছে যে উপরে খোলা আসমান, আর এখানে ওরা বসার জন্য
চেয়ার রাখা দিছে এখানে বৈশা, তারপর এটার থেকে আপনার বানানো হইতো, মাঠা বানানো হইতো আর এখানে পরিবেশন করা হইতো। তো এইগুলো এখানে রাখা হয়েছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে। আমার সময়ের একটা বিস্কিটের মতন মাশাআল্লাহ, এটাও আমাদের দিল খাওয়ার জন্য। তো দেখি এটা স্বাদ কীরকম। মাশাআল্লাহ খুব সুস্বাদু এটা। এইসব ঘরগুলোতে আপনার যে আরবের কালচারাল হেরিটেজ আছে ওইগুলো সংরক্ষণ করা হয়। আর এইটা আপনার এখন এখানে অনেক তাদের যে পুরনো আসবাবপত্র, পুরনো ঐতিহ্য তারা এটার ভিতরে সংরক্ষণ করে রাখে। আর আরবদের এই যে কৃষ্টি কালচারগুলো আমার কাছে খুব অন্যরকম লাগে, ইউনিক লাগে, আমার কাছে ভালো লাগে। তার জন্য আমি বারে বারে ছুটে আসি সব পুরনো গ্রামে। মাশাআল্লাহ। তো এইখানেও উনি আমাদেরকে দেখাইতেছে যে এখানে এক সিজনাল কিছু সময় আছে, ওই সময় অনেক ভিড় হয়, অনেক মানুষ আসে। দেখেন এখন কিন্তু আপনারা দেখতেছেন এটা ফাঁকা, কিন্তু আপনার এটার যে সময় যখন থাকে, এটা ফেস্টিভ্যালের সময় থাকে, তখন এইগুলো খুব ভিড় থাকে আর এখানে প্রচুর মানুষ থাকে। এই যে গুলিটা দেখতেছেন এটা কিন্তু এই রাস্তাটাই এরকম ভিড় থাকে এখানে। এই জায়গাটা হচ্ছে এমন জায়গা, এইখানে মানুষ আইসা বিভিন্ন যে ওদের কালচারাল, আরবের যে কালচারাল যে বিষয়গুলো আছে, ঐতিহাসিক যে বিষয়গুলো আছে, অনেক পুরনো যে বিষয়গুলো আছে, ওই অ্যাক্টিভিটিগুলো এখানে তারা করে। যেমন কিভাবে পুরনো দিনে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানো হইতো, তারপর কিভাবে তারা এই যে ঘি বানাইতো, আপনার মাখন বানাইতো দুধ থেকে, এইরকম কিভাবে ছাগল চড়াইতো, গরু চড়াইতো, এইগুলার একটা চিত্র এখানে তুলে ধরে। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন সময় কার শো হয় এখানে, বিভিন্ন কার কোম্পানি এসে কার শো করে। তারপর আপনার মোটো ব্লগাররা, বড় বড় মোটো ব্লগাররা এখানে আসে তাদের ইসের জন্য। মানে এইখানে বছরে একটা সময় এটা প্রচুর মানুষ আসে, এখানে প্রচুর দর্শনার্থী আসে এখানে। আর এখানে এসে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। আপনি যদি এই গ্রামগুলোতে আসেন, তো এই গ্রামগুলো আপনার জন্য শুক্রবার আর শনিবার পর্যটকদের জন্য খোলা থাকে। আর এটা আপনার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আর তারা এখানে যে পর্যটকরা আসে তাদেরকে এমনভাবে আপ্যায়ন করে, আসলে আপনি এটা মুগ্ধ হয়ে যাবেন। তাদের আপ্যায়ন দেখলে এটা বোঝানো যাইব না যে তারা কতটুকু আপ্যায়ন করে। আপনি না চাইতেই সব কিছু আপনার জন্য হাজির। কীভাবে আপনি ঘুরবেন, কোথায় যাইবেন, কিছু আপনার লাগবো কিনা, কিছু খাওয়া টাওয়া আপনার লাগবো কিনা, বা চা গাওয়া এগুলো কিছু লাগবো কিনা, তারপরে এরকম খাবারের কিছু লাগবো কিনা, সব আপনারা দিব তারা আসার পরে। এখানে তারা এটা খুব পছন্দ করে, আসলে এটা আরবেনদের মধ্যে আছে। তো আমি আজকে যে এখানে ঘুরলাম, এখানে দুজন মানুষের সাথে পরিচয় হলাম। একজন হচ্ছে যে আলী, যে প্রথমে আপনার ভিডিওতে দেখছেন, আর এখানে এসে এই যে উনি যে এই বাসার মালিক, ওনার। তো ওনার কাছ থেকে শুনলাম, ওনার অনেক কিছু ডিটেলস আমাদের বললো। হাতে দিল, আর এটা আমি দেখতেছি মাশাআল্লাহ, এটা খুব সুন্দর চমৎকার। আরবি ওলা ইংরেজি? ইংরেজি সান্ডা সান্ডা Arabic. Arabic ايش؟ What's his name? Bob. Lizard. লেজার, তাই ইংরেজি লেজার দাদা। His name Malika. الملكة ملكة. মাশাআল্লাহ। এইটা এই যে উনি আমার হাতে দিল, তো এটা খুব চমৎকার ভাবে বসে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত নিষ্পাপ, ইনোসেন্ট একটা জিনিস মাশাআল্লাহ। এটা কিভাবে হাতে বসে রয়েছে। এটা আপনার এটা মরুভূমির একটা লেজার, এটা টিকটিকি বলতে পারেন। এটা আমাদের দেশে এটা সান্ডা বলা হয়। কি চমৎকার ভাবে এখানে আমার হাতে বসে রয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। I like it. মাশাআল্লাহ। লেটস গো। যদিও আজকে আপনাদেরকে একগুচ্ছ ভিলেজ দেখানোর কথা ছিল, একগুচ্ছ পুরনো গ্রাম দেখানোর কথা ছিল, যার মধ্যে 6-7টা গ্রামের কথা আমি বলছিলাম। তো আজকে সময়ের অভাবে আসলে দেখাইতে পারলাম না। এই গ্রামটা এত বড় আর এত কিছু আছে এই গ্রামে, যে এই গ্রামের ভিডিও করে আমার সময় ফুরাই গেছে, যে অন্যান্য গ্রামে যাওয়ার মতো সময় আমরা পাইলাম না। ইনশাল্লাহ আমি আবার নেক্সট কোনো ভিডিওতে ওই গ্রামগুলোতে আপনাদেরকে নিয়ে যাবো। আর এইখানে এই গ্রামের মানুষগুলো আছে না, খুবই ফ্রেন্ডলি। তারা আপনার সব কিছু, আপনার যে কোনো খেদমাতে তারা প্রস্তুত, মানে আপনার যে কোনো সাহায্য করার জন্য প্রস্তুত। আপনি এখানে ঘুরতে আসলে তারা আপনার নিজ থেকে আইসা আপনার সাথে কথা বলবো, আপনার কি কি লাগবো, কোথায় কি আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। এখানে একজন মতো ছিল, উনি একটু আগে আমার হাতে একটা এই যে সান্ডা ধরা দিচ্ছে, আপনারা ভিডিওতে দেখছেন। তো খুব ভালো মানুষ, ও নাম্বার টাম্বার নিল যে এখানে কোনো অনুষ্ঠান হলেও আমার মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, যাতে আমি আসি এখানে ভিডিও করার জন্য। তো আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।